নমস্কার। মোডাল অক্সিলারি আজকে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শ্যাল। শ্যাল ক্রিয়ার শেষে যদি বে বো থাকে তাহলে আমরা কি করব? শ্যাল। এর নেগেটিভ কি হবে? এর নেগেটিভ হবে শ্যাল নট, মানে বে না, বো না, আমি যাব না, আমরা যাব না। আর এর কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই তাহলে কি বলবো? শ্যান্ট। শ্যান্ট এর ফরমেশনটা কি হবে? সাবজেক্ট শ্যাল প্লাস V1 প্লাস ও প্লাস আর, দিস ইজ পজিটিভ সেন্টেন্স। ইফ ইট ইজ নেগেটিভ তাহলে কি করব? সাবজেক্ট শ্যাল নট প্লাস V1 প্লাস ও প্লাস আর, দিস ইজ নেগেটিভ সেন্টেন্স। And who will be there as a subject? এখানে সাবজেক্ট হিসেবে শ্যালের সাথে কে কে থাকবে? শ্যালের সাথে অনলি ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, আর কেউ থাকবে না। ওকে না, তাহলে শ্যালের সাথে কে থাকবে? আই এবং উই। একটা এক্সাম্পল, আই শ্যাল স্টাডি দিস বুক, আমি এই বইটি পড়ব। We shall go to school tomorrow, আমরা আগামীকাল স্কুলে যাব। Shall indicates us about request. Shall কিসের কথা বলছে? না, রিকোয়েস্টের কথা বলছে। তাহলে কি বলবো? Shall I take this pen? আমি কি এই পেনটি নেব? নেক্সট, shall we sit down here? আমরা কি এখানে বসবো? তাহলে এখানে যদি রিকোয়েস্ট তৈরি করতে হয় তাহলে আমরা ফার্স্ট পারসন বা আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দিয়ে আমরা কি দিয়ে করব? না, শ্যাল দিয়ে প্রশ্ন করব। মেকিং কোয়েশ্চেনস, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন অনলি শ্যালের সাথে আই থাকবে, আই আর উই থাকবে, আর কেউ থাকবে না কিন্তু। তাহলে শ্যাল আই কল দ্য ডক্টর, আমি কি ডক্টর ডাকবো? শ্যাল আই গো উইথ ইউ, আমি কি তোমার সঙ্গে যাব? তাহলে এইভাবে শ্যালের সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে তখন অনলি আই বা উই দিয়ে প্রশ্ন হবে, এখানে কিন্তু উইল আসবে না, এটা কিন্তু ভালো করে জানতে হবে। মেকিং ট্রিট অ্যান্ড কমান্ড, অ্যাসুরেন্স, প্রমিস, কম্পালশন, ডিটারমিনেশন, সার্টেনিটি, এই সমস্ত যখন হবে তখন যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন কি হবে? শ্যাল হয়ে যাবে। মনে থাকবে? শ্যাল হয়ে যাবে। তাহলে হি শ্যাল নট টেল এ লাই, সে মিথ্যা বলবে না। নেক্সট, মেকিং অফার, সাজেশন উইথ ফার্স্ট পারসন, যখন আমরা অফার করব, সাজেশন করব তখন কি হবে? না, ফার্স্ট পারসনের সাথে তখন আমরা শ্যাল ইউজ করব। তাহলে এইভাবে দেখো আমরা শ্যাল নিয়ে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, এটা তুমি ভালো করে বারবার ভিডিওটি ঘুরিয়ে ফিরিয়ে দেখবে এবং সেন্টেন্স মেকিং করবে। করলে কি হবে? তুমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার কাছে তুমি বুঝতে পারবে। আশা করি ক্লাসটি তোমার ভালো লেগেছে, ভিডিওটি শেয়ার করবে।